এটা একটা ভুয়া একটা মামলা। হঠাৎ করেই আদালত প্রাঙ্গণে ঢালিউড অভিনেত্রী ইয়ামিন হক ববির উপস্থিতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা আলোচনা। প্রশ্ন একটাই, কি ঘটেছিল নায়িকার? কেনই বা আদালতে আত্মসমর্পণ করলেন তিনি? প্রতারণার মামলায় বুধবার 15 জুলাই ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ইয়ামিন হক ববি। শুনানি শেষে 1000 টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন আদালত। ববির পক্ষে শুনানি করেন ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভুইয়া। জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন পুলিশের এসআই মোক্তার। এর আগে 12 জুলাই ইট সলিউশন লিমিটেডের সিনিয়র ম্যানেজার মেহেদি আলম প্রিন্স গুলশান থানায় ববিসহ 4 জনের বিরুদ্ধে প্রতারণা মামলা করেন। অন্য আসামিরা হলেন বিটিএল এর ব্যবস্থাপনা পরিচালক মির্জা আবুল বাশার, ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল আহাদ মিয়া এবং অ্যাডমিন কর্মকর্তা সোহেল রানা। মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের নভেম্বরে প্রায় 6,73,000 টাকা মূল্যের 5টি লিথিয়াম আয়রন ব্যাটারি সরবরাহ করা হলেও এর মূল্য পরিশোধ করা হয়নি। পরে পাওনা টাকা চাইতে গেলে নানা টালবাহানা করা হয় এবং এক পর্যায়ে টাকা দেওয়া হবে না বলেও জানানো হয়। অভিযোগকারীকে হুমকিও দেওয়া হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই দায়ের হওয়া প্রতারণা মামলায় আদালতে আত্মসমর্পণ করেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। তবে শুনানি শেষে তাকে 1000 টাকা মুচলেকায় জামিন দেন আদালত। বিনোদন ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।